এই হচ্ছে বেতো শাকের পোস্ত। বেতো শাক কড়াইয়ে তেল কালো জিরা দিলাম, দিয়ে এবার নাড়াচ্ছি। এবারে পোস্তটা ঢেলে দেবো। এই দেখো বন্ধু, পোস্তটা বেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে, যেমন ঝাল খাই, আমি ঝাল কম খাই বলে একটা কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে বেটে নিয়েছি। এতে আর কিচ্ছু দেওয়ার নেই। এই হয়ে এসছে। পোস্ত দিয়ে দিয়েছি। একটু পোস্ত মিক্সিটা একটু ধুয়েও দিয়ে দিলাম জল ওতে। গ্যাসটা নিভে যায়, খালি গ্যাসটা নিভে যায়, বিরক্ত হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। এবার আমি একটু কাঁচা তেল দেবো। খেয়ে দেখো বানিয়ে, খুব সুন্দর লাগে খেতে। এটা গরম গরম ভাতে খুব ভালো লাগে বেতর পোস্ত। আমি মন থেকে করছি, এক জায়গায় খেয়েছিলাম, তা জিজ্ঞাসা করতে ভুলে গেছি এটা কি। আমার মনে হচ্ছিল কাজু টাজু দিয়ে কি করেছে, কিন্তু খেতে টেস্ট ছিল। তারপর আমি মনে মনে ভাবলাম, না আমি পোস্ত দিয়ে করে দেখি তো। দেখি পোস্ত দিয়ে করে একই স্বাদ লাগছে, তার মানে ওইটা পোস্ত দিয়েই করেছিল। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার বেতো শাক পোস্ত, বেতো পোস্ত হয়ে গেছে। এবার খেয়ে দেখুন, বানিয়ে খেয়ে দেখুন। এ তো আর বেশি টাইম লাগে না, কিচ্ছু দেওয়ার নেই। কালো জিরা ফোড়ন দেবেন, শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। আমি খাই না বলে দিইনি, ঝাল কম খাই। শাকটা নাড়াবেন, নাড়িয়ে নুন দিয়ে একটু নাড়াবেন, নাড়িয়ে পোস্তটা বেটে দিয়ে দেবেন। যেরকম ঝাল খান সেই হিসাবে লঙ্কা দেবেন। ব্যাস একটু মিক্সিতে বাটলে একটু ওইটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলেন, মশলার জল। ব্যাস নাড়াচাড়া দিয়ে নামানোর সময় কাঁচা তেল দিয়ে নামাবেন। গরম গরম ভাতে খেয়ে দেখুন, দুর্দান্ত খেতে। আর ভালো লাগলে বানিয়ে খান। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 আমার সাথে থাকুন। রাখলাম।